গল্পের নাম গহন জঙ্গলের রহস্য। বাংলার এক ছোট গ্রাম সোনাপুর। গ্রামের চারপাশে ঘন জঙ্গল, যা মানুষকে সবসময় এক রহস্যময় অনুভূতি দেয়। গ্রামে বেশ কিছুদিন ধরেই অদ্ভুত ঘটনা ঘটছে। গ্রামের লোকেরা এক অজানা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। একদিন গ্রামের প্রধান বিশ্বেশ্বর রায় ঠিক করলেন, গ্রামের চার তরুণ রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়াকে নিয়ে জঙ্গলে ঘটতে থাকা এই রহস্যময় ঘটনার সন্ধানে বের হবেন। রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়া মিলে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। সকলেই বিভিন্ন সরঞ্জাম জোগাড় করল, যাতে যেকোনো বিপদে তারা নিজেরা রক্ষা করতে পারে। রাত্রি নামতেই তারা জঙ্গলের দিকে রওনা দিল। রাত্রির অন্ধকারে জঙ্গলে প্রবেশ করতেই চারিদিকে একটা অদ্ভুত শীতল অনুভূতি হল। জঙ্গলের ভেতর বাতাস ঠান্ডা এবং থমথমে। হঠাৎ কোথাও থেকে পেঁচার ডাক শোনা গেল। চারপাশে শুধু গাছপালার সাঁই সাঁই শব্দ। জঙ্গলের মধ্যভাগে পৌঁছে তারা দেখতে পেল একটি পুরনো কুঠির। কুঠিরটি অন্ধকারে ঢেকে আছে এবং চারপাশে কোনো আলো নেই। রাহুল দরজাটি ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল। ভিতরে ঢুকে তারা দেখতে পেল মেঝেতে এক অদ্ভুত নকশা আঁকা আছে। মেঝেতে আঁকা নকশার মাঝে একটি প্রাচীন বই পড়েছিল। বইটি খুলতেই তারা দেখতে পেল সেখানে অদ্ভুত প্রতীক এবং মন্ত্র লেখা আছে। অদিতি বলল, এটা কি হতে পারে? এর মানে কি? বইটি পড়তে গিয়ে তারা বুঝতে পারল যে এই জঙ্গলটি বহু বছর আগে এক তান্ত্রিকের অধ্যায় ছিল। তান্ত্রিক এই জঙ্গলকে অভিশপ্ত করেছিলেন এবং তারপর থেকেই এখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তারা বইটি পড়তে পড়তে বুঝতে পারল যে জঙ্গলের গভীরে একটি বিশেষ স্থান আছে, যেখানে তান্ত্রিকের সমস্ত শক্তি নিহিত। এই স্থানে পৌঁছালে সমস্ত রহস্যের সমাধান হতে পারে। তারা বইয়ের নির্দেশ অনুসারে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করতে শুরু করল। অন্ধকার ঘন হতে থাকল এবং এক অদ্ভুত অনুভূতি তাদের ঘিরে ফেলল। হঠাৎ কোথা থেকে এক তীব্র ঝড় উঠল এবং তাদের পথ আটকাতে চেষ্টা করল। ঝড়ের তাণ্ডব কাটিয়ে তারা একটি পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছাল। মন্দিরটি ভগ্নপ্রায় এবং চারপাশে ধ্বংসাবশেষ। মন্দিরের দরজা খুলতেই তারা দেখতে পেল মন্দিরের মূর্তিগুলি সব ভাঙা এবং সেখানে ভৌতিক চিত্রকলা আঁকা। মন্দিরের ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল এক গোপন দরজা। দরজাটি খুলতেই তারা একটি সরু সিঁড়ি দেখতে পেল, যা নিচে চলে গেছে। তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। নিচে পৌঁছাতেই তারা দেখতে পেল সেখানে একটি বৃহৎ কক্ষ। কক্ষটির মাঝখানে একটি বিশাল পাথরের বেদি এবং তার উপরে একটি অদ্ভুত রত্ন। রত্নটির আশপাশে অদ্ভুত প্রতীক আঁকা। রত্নটির কাছে পৌঁছাতেই হঠাৎ করে সমস্ত বাতি নিভে গেল এবং কক্ষটি সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্য থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, তোমরা এখানে কিভাবে এলে? তুমি জান না এই রত্নটি আমার শক্তির উৎস? অন্ধকারের মধ্য থেকে একটি ছায়া মূর্তি এগিয়ে এল। মূর্তিটি তান্ত্রিকের। তান্ত্রিক বলল, তোমরা যদি এই রত্ন স্পর্শ করো তবে তোমাদের সবাইকে মরতে হবে। রাহুল বলল, আমরা এ অভিশাপ মুক্ত করতে এসেছি। তান্ত্রিকের মূর্তি ধীরে ধীরে আরও কাছাকাছি আসতে লাগল। রাহুল সাহস করে রত্নটির দিকে হাত বাড়াল। হঠাৎই তান্ত্রিক চিৎকার করে উঠল এবং চারপাশে অদ্ভুত আলো ঝলমল করতে লাগল। রত্নটি স্পর্শ করতেই চারপাশের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল এবং তান্ত্রিকের মূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। রত্নটি ভেঙে পড়ল এবং তার সাথে সাথে সমস্ত ভয়াবহতা মুছে গেল। তারা মন্দির থেকে বেরিয়ে আসতেই দেখল যে জঙ্গল এখন শান্ত এবং স্বাভাবিক। চারিদিকে সূর্যের আলো পড়েছে এবং পাখির ডাক শোনা যাচ্ছে। রাহুল, অদিতি, সুব্রত এবং পিয়া জঙ্গলের রহস্য উদ্ঘাটন করে গ্রামে ফিরে এল। তারা গ্রামবাসীদের সমস্ত ঘটনা বলল এবং জানাল যে এখন আর জঙ্গল অভিশপ্ত নয়। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস, বিশ্বাস এবং বন্ধুত্বের মাধ্যমে যে কোনো ভয় এবং বিপদকে পরাজিত করা সম্ভব। গহন জঙ্গলের রহস্য এমন একটি গল্প যা পাঠকদের শেষ পর্যন্ত উত্তেজনায় এবং রোমাঞ্চে ভরিয়ে রাখবে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে।
প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।